নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন। তার কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিওগুলো বানানো। আর হ্যাঁ, আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে বিভিন্ন সময় জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। এইবার আলোচনায় আসা যাক যে অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা কী ফল প্রাপ্ত করতে চলেছে বা কী ফল পেতে পারে। তো প্রথমেই বলি, কুম্ভ রাশির ওপর এই মুহূর্তে শনি 7.5 চলছে। তো এইবার এই পরিস্থিতিতে স্বাস্থ্য কেমন যাবে, শিক্ষা কেমন যাবে এবং বিভিন্ন রকম বিষয় কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমে স্বাস্থ্যর বিষয় বলি যে স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি যাবে, বলবো না যে খুব একটা ভালো যাবে বা বলবো না খুব একটা খারাপ যাবে। হ্যাঁ, এখানে কিন্তু ইমিউনিটিজনিত সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এই অক্টোবর মাসে, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যাগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এই অক্টোবর মাসে। তাই দেখবেন এগুলো যাতে না আসে, পুরো মাসটাতে কিন্তু একটু সাবধান থাকবেন এই জ্বর, সর্দি, কাশি থেকে। এমনিতে মেজর কোনো প্রবলেম দেখছি না, কিন্তু ছোটোখাটো সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আসবো বিদ্যার বিষয়। যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন তাদের প্রাথমিক বিদ্যার যোগ কিন্তু মোটামুটিভাবে শুভ রয়েছে, তেমন কিন্তু অশুভ যোগ কিন্তু প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন তাদের কিন্তু মোটামুটি 20 অক্টোবর অর্থাৎ 20 অক্টোবর অবধি কিন্তু উচ্চ বিদ্যার যোগও কিন্তু মোটামুটিভাবে শুভ যাবে, বলবো না যে খুব একটা অশুভ যাবে। কিন্তু হ্যাঁ, 20 অক্টোবর পরে কিন্তু কনসেন্ট্রেশনের সমস্যা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখবেন সেই জিনিসটাতে না আসে, যদি এক্সাম থাকে তাহলে এক্সামে অ্যান্সার যখন লিখবেন তখন একটু কেয়ারফুলি লিখবেন যাতে ভুল যাতে না হয়, সেই বিষয় কিন্তু একটু সাবধান। উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যার চোখ কিন্তু মোটামুটিভাবে শুভ। তবে হ্যাঁ, যেহেতু শনির 7.5 চলছে, শনির 7.5 কিন্তু মনকে কিন্তু চঞ্চল করে দেয়। তাই যারা প্রাথমিক বিদ্যার লাভ করছেন এবং যারা উচ্চ বিদ্যা লাভ করছেন উভয়কেই বলবো মনটা যাতে পড়াশোনায় থাকে সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। এরপরে যে বিষয়ে আসবো সেটা হলো প্রেম। যারা প্রেম করছেন তাদের কিন্তু প্রেমের যোগ কিন্তু মোটামুটি থাকবে, খুব একটা কিন্তু ভালো কিন্তু প্রেমের যোগ কিন্তু থাকবে না। মিস আর্গুমেন্ট, মিস কমিউনিকেশন এগুলো হবার কিন্তু সম্ভাবনা রয়েছে, দেখবেন সেগুলো যাতে না হয়। বিশেষত 20 অক্টোবরের আগে অবধি কিন্তু এই সমস্যাগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে আসবো সাংসারিক জীবন। সাংসারিক জীবন কেমন হতে চলেছে আপনাদের এই অক্টোবর 2024-এ। দেখুন, সাংসারিক জীবন অর্থাৎ এই মুহূর্তে সপ্তম ঘরের মালিক অষ্টমে, রবি অষ্টমে রয়েছে, অর্থাৎ রবি অষ্টমে থাকবে 17 অক্টোবর পর্যন্ত রবি অষ্টমে থাকবে। তো সেই সময় কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার পার্টনার, যেহেতু শনি 7.5 চলছে এবং শনি লগ্নে আছে, তাই পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি, মিস কমিউনিকেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং এগুলো হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের জীবনসঙ্গীর কিন্তু শরীরের দিকে কিন্তু খেয়াল রাখবেন, দেখবেন যাতে তারা যাতে অসুস্থ না হয়ে পড়ে, সেই বিষয়ে কিন্তু সাবধান। যদি কোনো সময় যদি মিস আর্গুমেন্ট, মিস কমিউনিকেশন হয়, মাথা ঠান্ডা রাখবেন, সেগুলো তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো যারা এরপরে হচ্ছে কর্ম। যারা কর্ম করছেন অর্থাৎ যারা চাকরি করছেন এবং ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলি, তাদের কিন্তু যারা চাকরি করছেন চাকরির থেকে ব্যবসার যোগটা কিন্তু কিছুটা হলেও কিন্তু শুভ রয়েছে। যারা চাকরি করছেন তাদের 20 অক্টোবর অবধি কিন্তু চাকরির যোগটা কিন্তু মোটামুটিভাবে শুভ, তারপরে কিন্তু একটু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখবেন কর্মস্থলে যাতে মাথা গরম না হয় এই বিষয়ে কিন্তু সাবধান, কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে শত্রুতার সৃষ্টি হয়। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার যোগটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু শুভ রয়েছে। তবে হ্যাঁ, সেটা কিন্তু 10 অক্টোবরের পরে কিন্তু ব্যবসার যোগটা কিন্তু মোটামুটিভাবে শুভ এবং বেশ ভালো রকম শুভ এটা বলা যেতে পারে 17 অক্টোবরের পরে, অর্থাৎ এই মাসের সেকেন্ড হাফে ব্যবসার যোগটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু শুভ থাকার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে।
এরপরের বিষয়টা আসবো, সেটা হলো ভাগ্যের বিষয়। আপনাদের ভাগ্য কিন্তু মোটামুটি কিন্তু ভালোই যাবে, তবে হ্যাঁ, 13 অক্টোবরের আগে অবধি ভাগ্য কিন্তু বেশি ভালো যাবে। হতেই পারে যে ধরুন কোনো কাস্টমারের কাছে টাকা আটকে আছে, সেই টাকাটা বেরিয়ে এলো, এটা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। ধরুন চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, প্রমোশনটা হচ্ছিল না কিন্তু এই মাসে হয়ে গেল, সেটাও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে পিতার সাথে সম্পর্ক, পিতার সাথে আপনাদের সম্পর্ক কিন্তু খুব একটা কিন্তু ভালো যাবে না এই মাসে। তাই যদি মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন যদি হয়, চেষ্টা করবেন ঠান্ডা মাথায় পিতার সাথে কথা বলার, এবং সেগুলোতে না আসে, অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এগুলোতে না আসে, সেই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবেন। আর একটা বিষয় বলি, এই মাসে কিন্তু আপনাদের কিন্তু চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট এগুলো হওয়ার কিন্তু একটু যোগ রয়েছে। দেখবেন সেই জিনিসগুলোতে না হয়, সেখান থেকে কিন্তু একটু সাবধান। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।